নমস্কার বন্ধুরা, করবিস কুইজিনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে সর্ষে ইলিশ। খুবই সিম্পল এবং সবাই এটা বিভিন্নভাবে করে থাকো। আমি কীভাবে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে দু রকমের সর্ষে দিয়েই করছি। একরকম হচ্ছে সাদা সর্ষে, এটা স্বাদের জন্য, আর একরকম হচ্ছে গন্ধের জন্য বা ফ্লেভারের জন্য বলবো, সেটা হচ্ছে কালো সর্ষে। তো এই দুটো সর্ষে আমি একসঙ্গে এখানে নিয়ে নিচ্ছি। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি লবণ, আর স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিচ্ছি হলুদ, আর নিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণভাবে রঙের জন্য, ঝালের জন্য না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা দেখে নিও, তোমাদের নিজেদের মতো কাঁচা লঙ্কার ব্যবহারটা করে নিও। তো এখানে আমি 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। সর্ষেটাকে আমি যেভাবে বেটেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সর্ষেটা প্রথমে শুকনো অবস্থায় কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর ওটাকে জল দিয়ে এবং কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর সেটাকে আবার জল দিয়ে একটুখানি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, এবং ওটার যে খাকিটা সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি। তার কারণ হচ্ছে খাকিটা কিন্তু পেটে অনেক সময় অনেকের পেটে সহ্য হয় না। খাকিটা কিন্তু অনেকে খেলে কিন্তু পেট ব্যথাও হতে পারে। তো সেই কারণে আমি খাকিটা ব্যবহার করি না। তো ওটা দেখেই মনে হয় যেন এটা হজম হবে না। তো সেই কারণে আমি বরাবরই সর্ষে ইলিশ বা সর্ষে মাছ করার সময় খাকিটা যে সর্ষের যে খোসাটা, ওটাকে আমি কিন্তু বাদ দিয়ে ছেঁকে নিই। তো এটা আমি করে নিয়েছি, এবং এর মধ্যে নুন, হলুদ এবং কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি, এবং দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচ সর্ষের তেল। এটা কিন্তু খাঁটি সর্ষের তেলেই বেশি হয় এবং বেশি ভালো লাগে। সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ ভাবাই যায় না। এখন আমি এটাকে ভালো করে মেখে নিয়ে 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। কোনো কিচ্ছু না, আর কোনো জটিলতা নেই এর মধ্যে। এটাকে পুরোপুরি কড়াইয়ের মধ্যে সিম করে বসিয়ে দেব। তাহলেই 5 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সর্ষে ইলিশ। খুব দারুণ স্বাদের সর্ষে ইলিশ। তো তোমরা ঝটপট করে বানিয়ে অবশ্যই খেও, এবং এইভাবে কিন্তু সর্ষেটাকে ছেঁকে নিয়ে খেও। তাহলে কিন্তু পেটের পক্ষে এটা খুবই ভালো এবং খুবই হেলদিভাবে হবে। তোমরা যদি এর কাইটা একটু ঘনও খেতে চাও, তাহলে কিন্তু এর সঙ্গে একটু চারমগজ বাটা বা পোস্ত বাটা ব্যবহার করতে পারো। তো 30 মিনিট এটাকে ম্যারিনেট করে রাখার পর আমি কড়াইয়ের মধ্যে এটাকে আমি খুব সিম করে চাপিয়ে দিচ্ছি। 30 মিনিট আমি এটাকে এখন ম্যারিনেট করে রাখছি। এরপর 30 মিনিট পর আমি কড়াইয়ের মধ্যে মাছগুলোকে আলাদা করে রেখে দিয়ে ঝোলটাকে ওর মধ্যে ছড়িয়ে দেব। তো এটাতে আর কোনো কিছু করার নেই। এখন শুধুমাত্র এটাকে গ্যাস অন করে ঢাকনা লাগিয়ে সিম করে এটাকে মিনিট 5-7 জন্য রান্না করে নিলেই কিন্তু, মাঝে একবার কিন্তু অবশ্যই পিসগুলোকে উল্টে দিতে হবে। তো মিনিট 5-7 জন্য অবশ্যই কুক করে নিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। খুবই মজাদার এবং গরম ভাতের সঙ্গে দুর্দান্ত একটি রেসিপি সর্ষে ইলিশ। তো তোমরা অবশ্যই ঝটপট বানিয়ে খেয়ে নিও এটা। তো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী রেসিপিতে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। টাটা।